সমাজে অবহেলিত হয়ে লাঞ্ছিত হয়ে আমরা জীবন কাটাতে চাই না। আমরা যদি আমাদের এই রাস্তায় আমাদের মরণ হতে হয় আমরা হব। আমরা কালকে লং টু যমুনা করব এবং 24 ঘন্টার ভিতরে যদি আমাদের 24 ঘন্টার ভিতরে যদি এমপিভুক্ত না করে স্কুল আমরা সকলেই প্রাণ দেবো। আমাদের অল্টারনেট ছিল যে আমাদের 72 ঘন্টা, যে আমরা 72 ঘন্টার ভিতরে যদি সচিবালয় এবং উপদেষ্টা বরাবর কোনো সুরাহ না দেয় তাহলে আমরা লং যমুনা টু লং করব। কিন্তু আজকের আমাদের যে 64টা জেলা থেকে যে শিক্ষক কর্মচারী আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের দাবি যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো যাতে অতি শীঘ্রই এমপিভুক্ত করে এবং আমাদের এখান থেকে লিখিত না দেওয়া পর্যন্ত আমরা এই মাঠ ত্যাগ করব না। 21শে ফেব্রুয়ারি থেকে গত 21শে ফেব্রুয়ারি থেকে 13ই মার্চ পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করছি, 20তম আন্দোলন 19 দিন। সেই ক্ষেত্রে মন্ত্রণালয় বরাবর আমাদের ভিপি নূর স্যার আসছিলেন, গণপরিষদের চেয়ারম্যান, উনি আমাদেরকে আশ্বাস দিল যে মন্ত্রণালয় বরাবর ওনার কথা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের 100 দিনের ভিতরে আমাদের স্কুলগুলো অতি শীঘ্রই এমপিভুক্ত করবে। কিন্তু আমরা তার আশ্বস্ত আমাদের সন্তুষ্টজনক না হয়ে আমরা আমাদের আবার লাগাতার কর্মসূচিতে আমরা যোগদান করেছি। গত 21শে জুলাই 21তম আন্দোলন। এই আন্দোলনে 64টা জেলা থেকেই আগত শিক্ষক কর্মচারী অভিভাবকবৃন্দ আমাদের দাবি যে অতি বিলম্বে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওকরণ করে। যে আমাদের কথা যে আমরা 19-এর নীতিমালা অনুযায়ী 2741টা প্রতিবন্ধী বিদ্যালয় আমাদের অনলাইন করে। সেই ক্ষেত্রে 1772টা স্কুল আমাদের অনলাইন করার পরে যাচাই বাছাই করে এখন সারা বাংলাদেশে 1772টি স্কুল আছে। কিন্তু অডিটও হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে 300-র ঊর্ধ্বে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা তো নিয়োগ যোগদান করছি নির্দিষ্ট একটা নীতিমালা অনুযায়ী। আমাদের কেনই বা এই 9 সালের নীতিমালা, 13 সালের নীতিমালা বা 19 সালের নীতিমালা কেন দিল? এবং এর আগেও 57টা স্কুল 9 সালে এবং 13 সালের নীতিমালা অনুযায়ী 57টা স্কুল এমপিভুক্ত করা হয়েছে। 19 সালের নীতিমালা অনুযায়ী আমরা কি অপরাধ করছি? আমাদের কেন আজকে এই 6টা বছর ধুকে ধুকে হচ্ছে? কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা আমরা 2014 সাল থেকে আমরা স্কুল প্রতিষ্ঠাতা করছি। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রচুর ব্যয়বহুল হয় খরচের এবং বিনা বেতনে আমরা যে পাঠ্যক্রম চালিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত দীর্ঘ লাগাতার যে আজকে 6টা বছর 7টা বছর, সেই ক্ষেত্রে আমরা আর পাড়ি দিতে পারছি না। আমাদের নিজেদের অর্থায়নে আমরা এটা করে থাকি। সেই ক্ষেত্রে আমাদের পিঠ থেকে গেছে মাটিতে, আমরা পিছাতেও পাচ্ছি না, আগাতেও পাচ্ছি না। তা উপদেষ্টা বরাবর আমার আবেদন যে আপনারা আমাদের 24 ঘন্টার ভিতরে আমাদের এমপিও স্বীকৃতি প্রদান করেন এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের 24 ঘন্টার ভিতরে আমাদের এই মাঠ ত্যাগ করার আপনারা একটা উৎসাহ দেন, যাতে আমাদের লিখিতভাবে আমরা জানতে পারি যে আমাদের 1772টা স্কুল এমপিওভুক্ত হবে। যদি আপনারা লিখিত কোনো প্রজ্ঞাপন জারি না করেন তাহলে আমাদের এই লাগাতার কর্মসূচি চলতেই থাকবে। আমরা আমাদের জীবন দিতে রাজি আছি, রক্ত আরও দিয়েছি, রক্ত দিয়েছি আরও দেব, তবু আমরা এই মাঠ ত্যাগ করব না। গত 12ই ফেব্রুয়ারি আমাদেরকে জল কামান করেছিল, আমাদের অনেক শিক্ষক আহত হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা মৃত্যুকে ভয় করি না। যেখানে আমাদের পেটে ভাতই নেই সেই ক্ষেত্রে আমরা তো অনাধার। আমরা বলি যে ফকির মিসকিন এরা অনাধার, কিন্তু আজকে আমরা ভাবি যে আমরা অনাধার কেন? আজকে আমরা কেন সমাজের কাছে এত অবহেলিত, এত লাঞ্ছিত, এত বঞ্চিত? আমরা তো বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের নিয়ে কার্যক্রম করি, তাদের পাঠদান দিই। তাহলে এই পুরো বাংলাদেশে সারা বিশ্বেই যেমন স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি সবাই এমপিভুক্ত বেতন পায়, বাট আমরা কেন পাই না? আমরা তো বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে আমরা শিক্ষাদান করি। আজকে তারপরেও আমাদের মনে হয় যে সুবর্ণ শিশুদেরকে আমরা যে শিক্ষাগুলো দিই সেগুলো কোনো শিক্ষক, অন্যান্য জেনারেল কোনো শিক্ষক কর্মচারীরা এটা দিতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা সমাজের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে শিক্ষার্থীদের আমরা শিক্ষা দিয়ে থাকি, তা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমাদের উপদেষ্টা শারমিন মোর্শেদ ম্যাডামকে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যেন বিষয়টা পজিটিভলি নিয়ে আমাদেরকে মুক্তি দেয়।
আমরা যেন এমপিও নিয়ে বাড়ি ফিরতে পারি এবং প্রত্যেকটা শিক্ষক কর্মচারী আমরা একটা পরিচয় দিতে পারি যে আজকে আমরা শিক্ষক, আমাদের মান মর্যাদা আছে। আমরাও সমাজে অবহেলিত হয়ে লাঞ্ছিত হয়ে আমরা জীবন কাটাতে চাই না। আমরা যদি আমাদের এই রাস্তায় আমাদের মরণ হতে হয় আমরা হব। আমরা কালকে লং টু যমুনা করব এবং 24 ঘন্টার ভিতরে যদি আমাদের 24 ঘন্টার ভিতরে যদি এমপিভুক্ত না করে স্কুল, আমরা সকলেই প্রাণ দেবো এখানে। আমাদের এই আমি আগত হয়েছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার এবং বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক। এই ক্ষেত্রে আমি মনে করি যে সমস্ত মিডিয়া ভাই আছেন আমাদের সামনে দাঁড়িয়ে, আপনারা আমাদের এই সমস্ত কথাগুলো, আমাদের মূল কথাগুলো আপনারা তুলে ধরেন, যাতে আমাদেরকে আমাদের এই রাজপথ থেকে আমাদের মুক্তি দেয়, আমরা এমপিও নিয়ে ঘরে ফিরতে পারি, আমরা একটা মান মর্যাদা নিয়ে ঘরে ফিরতে পারি। আমরা বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চাদের নিয়ে কাজ করি, যেটা সমাজের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত বাচ্চারা। আমরাও চাই তারাও বাঁচুক, আমরাও সম্মানের সহ চলুক। আমরা শিক্ষক কেন রাস্তায়? প্রশাসন জবাব চাই, শিক্ষক কেন রাস্তায়? আজকে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কাজ করার সত্ত্বেও আমরা কেন রাস্তায়? জানি এই বাংলাদেশে আন্দোলন ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমরা স্বেচ্ছাচারী সরকারকে অবগত পরেও আমাদেরকে এই 19 সালা নীতি অনুযায়ী আমরা যে স্কুলগুলো করেছি, সেই স্কুলের কেন আজকে এমপিওভুক্ত করছে না? আমরা চাই আমাদের অতি বিলম্বে আমাদের স্কুলগুলো স্বীকৃতি এবং এমপিও করুক। 1772টা স্কুল। আমি সকল মিডিয়া ভাই